আমি তো স্টেটমেন্ট দিলাম আমরা এই রাজ্যের সর্বোচ্চ 60 দিনের মধ্যে বিচার শেষ করতে হবে এবং যদি আইন সরকারের বিচার না করতে পারে আমরা জনতার উদ্দেশ্যে বলতে চাই বোনেরা যদি নিরাপদে দেশে থাকতে না পারে আমরা কোনো প্রশাসনকে নিরাপদে We want justice, justice. We want justice, justice. We want justice, justice. Justice, justice. We want. নারী নির্যাতন এবং ধর্ষণ হয়েছে তা বিগত গত বছরেও এরকম কখনো হয়। তাই আমরা চাই যে হচ্ছে এই মুহূর্তে যাতে এই ধরনের ধর্ষকদের সঠিক বিচার হয় এবং ধর্ষকদের 72 ঘন্টার মধ্যে ডিএনএ টেস্ট করে 7 দিনের মধ্যে ধর্ষকদের প্রকাশ্যে ফাঁসি, এটাই আমাদের জনগণের আশা, সমাজের আশা। আর শরিয়া মোতাবেক যদি পসিবল হয় শরিয়া মোতাবেক পাথর ছুঁড়ে তাদেরকে হচ্ছে হত্যা করা, এটা শরিয়া মোতাবেক নিয়ম আছে, এটা আমরা চাই। আর ধর্ষকদের আমরা প্রকাশ্যে হচ্ছে দেখিয়ে দিতে চাই যে হচ্ছে ধর্ষকদের শাস্তি কতটা নির্মমভাবে হতে পারে, তাই যখন ধর্ষকটা সাবধান হয়ে যায়। আমরা চাই এর পরবর্তীতে কোনো দর্শক বাংলার জমিনে যেন কোনোভাবে বেঁচে না ফিরতে পারে, এই জন্য 24 ঘন্টার মধ্যে ধর্ষক শনাক্ত করে 72 ঘন্টার মধ্যে তাকে জনসম্মুখে এনে আইনের আওতায় এনে জনসম্মুখে বিচার করতে হবে। প্রত্যেকটা নিউজ থেকে স্কল করলে একটা না একটা দর্শকের ঘটনা আমাদের সামনে আসছে। তা আমরা এরকম আমাদের নতুন আজকে একটা আসিয়া দর্শিত হয়েছে, আমাদের প্রত্যেকের ঘরে ঘরে একটা করে আসিয়া রয়েছে। তা আমরা চাই আমাদের আসিয়ারা যেন নিরাপদে থাকে, শিশুরা আমাদের আগামী প্রজন্ম প্রত্যেকটা শিশু যেন প্রত্যেকটা নারী যেন সুন্দরভাবে উন্নত পরিবেশে স্বাধীনভাবে তারা বাঁচতে পারে। এই জন্য আমরা আজকে এই জায়গায় দাঁড়িয়েছি। আমরা চাই প্রত্যেকটা দর্শকের এমনকি ইদানিং যে দর্শকগুলো ঘুরছে, দর্শনের ঘটনাগুলো ঘুরছে, এগুলো যেন উপযুক্ত শাস্তি হয়, জঘন্যতম শাস্তি হয়। কয়েকটা শাস্তি হলেই দেখবেন আমরা বিশ্বাস করি, যদি কয়েকটা শাস্তি সরকার নিশ্চিত করতে পারে তাহলে দর্শকের ঘটনা আগামী 5 বছর পরে অবশ্যই করবে। আমার দেশের মা বোনেরা জুলাই আগস্টে তাদের সর্বোচ্চ সাহসিকতার পরিচয় দিয়েছিল যেন এই দেশের মানুষ নিরাপদে থাকে, এই দেশের মা বোনেরা যেন নিরাপদে থাকে, এই দেশের প্রত্যেকটা মানুষ যেন শান্তিতে দিন কাটাতে পারে। সেই জন্য তারা জীবনের ঝুঁকি নিয়ে রাজপথে নেমেছিল। কিন্তু আজকে আমরা কি দেখলাম, বাংলাদেশের আনাচে কানাচে প্রতি মুহূর্তে মা বোনেরা নির্যাতন, নিপীড়ন, ধর্ষণের শিকার হচ্ছে। আমরা এই অবস্থার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমরা দেখেছি গতকালকে বাংলাদেশে নারী দিবস পালিত হয়েছে 8ই মার্চ। আমরা প্রশ্ন রাখতে চাই, যেই দেশে একটা বাচ্চা মেয়ে যার বয়স মাত্র 8 বছর, সেই মেয়ের গায়ে যখন দর্শকের হাত পড়ে, আমরা কি করে আমাদের দেশে নারী দিবস পালন করতে পারি? বাংলাদেশে রেপিস্টে রূপ ধারণ করে বাংলাদেশে আমাদের বন্ধের উপরে ধর্ষণ নামে নির্যাতন চালিয়েছে। স্পষ্ট কথাই বলে দিতে চাই, বাংলাদেশে কোনো স্বৈরাচার থাকবে না। স্বৈরাচারের যত রূপ রেপিস্ট তাদের কালো হাত আমরা বাংলাদেশে স্পষ্ট জুলাই চত্বর থেকে বলে দিতে চাই, বাংলাদেশে আর একটা বোন যদি ধর্ষিত হয় আমরা প্রকাশ্যে পাথর নিক্ষেপ করে ব্যবস্থা করব। আমরা স্পষ্ট উপদেষ্টা উদ্দেশ্যে বলে দিতে চাই, এখনো সময় আছে, আপনি শুনছেন, আপনি রেপিস্টের বিরুদ্ধে 24 ঘন্টার ভিতরে অ্যাকশন নেবেন, নয়তো বাংলাদেশের ছাত্র জনতা আবার রাজপথে নামবে। এখনো হারায় যায় নাই বাংলাদেশের মাটি থেকে, এই বিপ্লবীরা বাংলাদেশের মাটিতে এখনো জাগ্রত। আমাদের সবার রাস্তায় নামতে হবে। আমরা যতদিন পর্যন্ত বাসায় বসে দেখে মনে করবো যে আমাদের বাসায় আমাদের মা বোন সেফ আছে, ততদিন পর্যন্ত বাংলাদেশে ধর্ষণ থামবে না। যারা ধর্ষণকারী তারা বাংলাদেশে বুক ফুলায় ঘুরবে। আমার বোন, আপনার বোন মারা যাবে, ধর্ষণের শিকার হবে, তাই কিচ্ছু ঠিক হবে না। আমাদের সবার রাস্তায় নামতে হবে, আমাদের সবার বিচার চাইতে হবে। ভাই, আমরা এইখানে 4-5 জন আধা ঘন্টা দাঁড়ায় থাকবো রাস্তায়,
এই 4-5 জন আধা ঘন্টা দাঁড়ায় থেকে কোনো উন্নতি হবে না ভাই। আমাদের সবার রাস্তায় নামতে হবে, আমাদের বিচার চাইতে হবে।